হ্যালো পোলাপাইন, এসএসসি 26 ব্যাচ। আজকে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো। আজকে আমরা সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, যে এদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, এদের কোশ্চেন কীরকম হবে, আর এদের শর্ট সিলেবাসে আমাদের কী কী দেওয়া আছে এগুলো আমরা আলোচনা করবো। তো আমাদের আলোচনার বিষয় কি? একটা হচ্ছে ফিজিক্স নিয়ে, আর একটা কি নিয়ে, আর একটা কেমিস্ট্রি নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের ধরন, কোশ্চেন মার্ক ডিস্ট্রিবিউশন কি, ওগুলো আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তা আমরা কাদের নিয়ে কথা বলছি? এসএসসি 26 ব্যাচ নিয়ে, সায়েন্সে। তো সায়েন্সের কোন কোন চ্যাপ্টার? একটা হলো ফিজিক্স আর কেমিস্ট্রি। এটা কি ফিজিক্স, আর এটা কি অ্যান্ড কেমিস্ট্রি। ওকে, তা কথা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা মোটামুটি একটু আগের ধরনেরই। সেটা হচ্ছে যেমন এখানে যেমন 75 মার্ক থাকবে রিটেন এমসিকিউ, আর কি থাকবে 25 মার্ক থাকবে প্র্যাকটিক্যাল। তা 25 মার্ক কি থাকবে? 25 মার্ক থাকবে ব্যবহারিকের জন্য। কি থাকবে? ব্যবহারিক। আর বাকি 25 মার্ক 75 মার্ক যেটা থাকতেছে, এটা থাকবে কি আমার রিটেন আর এমসিকিউ। কি কি থাকবে? একটা হচ্ছে রিটেন, আর একটা থাকবে হচ্ছে কি এমসিকিউ। তা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের 75 মার্ক যে রিটেন এমসিকিউ থাকবে, এমসিকিউ কত থাকবে রে? এসি থাকবে 25 মার্কসের। কত থাকবে? শুধুমাত্র 25 মার্কসের। আগে কিন্তু 30 মার্ক, না না সরি, আমি সায়েন্সে 25 মার্ক, আচ্ছা সরি, এমসিকিউ কত? 25 মার্কসের। আর হচ্ছে রিটেন কত? রিটেন হচ্ছে বাকি থাকে কত? 50 মার্কসের, ঠিক আছে? রিটেন কত? বাকি 50 মার্কসের। তাই এখন কত হচ্ছে 25 মার্কস। আমার মনে হয় বাংলার ক্ষেত্রেও মনে হয় 25 মার্কসে দিছে আর কি, এরকম আর কি আমার জানার মতে, তাও দেখে নিও। আচ্ছা, এখন রিটেন 50 মার্কসের মধ্যে কিন্তু আমার ভেজাল আছে। আগে আমরা রিটেনে কিন্তু 50 মার্কস বলতে 5টা সৃজনশীল দিতাম, ঠিক আছে? এখন কিন্তু একটু ভিন্ন। কেমন ভিন্ন? রিটেনের মধ্যে দুইটা পার্ট হবে। একটা হবে হলো সৃজনশীল, আর এটা থাকবে হলো শুধুমাত্র ছোট প্রশ্ন বা শর্ট কোশ্চেন। কি থাকবে? ছোট প্রশ্ন। তা এখানকার মধ্যে ছোট প্রশ্নে যাবে 10 মার্ক, আর সৃজনশীলে থাকবে কত? বাকি 40 মার্কস। ছোট প্রশ্ন কত? 10 মার্কস থাকবে, আর সৃজনশীল থাকবে কত? 40 মার্কস। এখানে মনে হয় যে 60টা সৃজনশীল থাকবে, 4টা দিতে হবে। হয়তো 60টা থাকবে, দিতে হবে কয়টা? 4টা। ওকে, তা 60টা সৃজনশীল মধ্যে 4টা সৃজনশীল দিতে হবে। আর আর আমার মনে হয় যে এখানে 10 মার্ক যেটা আছে, 10 মার্কের মধ্যে তোমার হয়তো 60টা থাকবে ছোট প্রশ্ন, তার মধ্যে দিতে হবে 5টা। 60টা ছোট প্রশ্ন থাকবে, দিতে হবে 5টা, পাবা কত? 10। 60টা সৃজনশীল থাকবে, দিতে হবে কয়টা? 4টা, পাবা কত? 40। তার মানে প্রতি সৃজনশীল তোমাকে পাইতে হবে 10 মার্ক করে, আর প্রত্যেকটা শর্ট কোশ্চেনে পাইতে হবে কত? 2 মার্ক করে, ঠিক আছে? এই মিলে হলো তোমাদের 50 মার্ক, এই মিলে হলো আমাদের 50 মার্ক, আর বাকি থাকতেছে কি এমসিকিউ হলো 25 মার্কের, দেন হলো সব মিলে ছিল 75 মার্ক, আর 25 মার্ক কি তোমাদের প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বোঝা গেছে। ওকে, এখন দেখতেছি যে ফিজিক্সের মধ্যে আমার শর্ট সিলেবাসের মধ্যে কি কি দিচ্ছে। ফিজিক্স শর্ট সিলেবাসের মধ্যে কি কি দিচ্ছে এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে কিন্তু। ফিজিক্সের শর্ট সিলেবাসের মধ্যে কি কি দিচ্ছে? ওকে, প্রথমে দেখো ভৌত জগৎ ও তাদের পরিমাপ। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, ভৌত জগৎ আর পরিমাপ। এটা মনে পড়াও লাগে না, জাস্ট পরীক্ষার আগের দিন দেখে গেলে মনে করো পারা যায়, বাট এটা একটা ভুয়া কথা। এটার জন্য তোমাকে কিছু টাইম স্পেন্ড করতে হবে, কারণ এখানে অনেক মাপযোগের ব্যাপার আছে, অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে, অনেক জানার ব্যাপার আছে। তাই আমি বলি যে সব কিছু শিখে তারপরে এই চ্যাপ্টারটা আসা, কারণ কি অন্য চ্যাপ্টারের উপর সব নির্ভর করে এই চ্যাপ্টারটা নির্ভর করতেছে। মানে ধরো তুমি বেগের মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসগুলো জানতেছো উদাহরণের জন্য, বেগের জন্য কি মিটার পার সেকেন্ড, সময়ের জন্য কি আমরা ইয়েস ইউজ সেকেন্ড ইউজ করতেছি, এগুলোর মাত্রা কি, এগুলো দেখা যাবে কি বাকি চ্যাপ্টারগুলো পড়লে না হয়ে যায়। তারপর তুমি এই চ্যাপ্টারটা আসবে, দেখবে যে খুবই ইজি হয়ে যাচ্ছে। আবার কি স্লাইড ক্যালিপাস আছে, স্যাড ক্যালিপাস আছে, স্ক্রু গেজ আছে, এই মাপগুলোকে এই চ্যাপ্টার শিখতে পারবা। তো দেখা যাচ্ছে কি একটু টাইম স্পেন্ড দরকার আছে এই চ্যাপ্টারের জন্য। ওকে, কিন্তু এই চ্যাপ্টার খুব ইজি, এখানে 10 পাওয়া মনে করো পাওয়া যায়, যে কোনো স্টুডেন্ট এখানে 10 পাইতে পারে।
যদি সে একটু হলেও পড়াশোনা করে। নেক্সট আসতেছে গতি। গতি চ্যাপ্টার ফিজিক্সের জন্য একটা মেইন চ্যাপ্টার। ফিজিক্স মানে বোঝা যায় যে গতি একটা ধরে বলতে পারো, কারণ ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে মেইনই হচ্ছে গতি। গতি, বল আর কাজ ক্ষমতা শক্তি, তার মধ্যে আমরা দেখি কি আছে, গতি আছে। এখান থেকে 10 মার্ক খুব ইজিলি তোলা যায়। গতি, কাজ ক্ষমতা শক্তি আর বল এমন ধরনের চ্যাপ্টার যেগুলো খুবই ইজিলি কোশ্চেন সলভ করা যায়, আবার কি একটু খুবই কমপ্লেক্স ধরনের চিন্তাও করতে হয়। যদি আমাদের দক্ষতা থাকে তাহলে দেখা যাবে যে গতিটা খুব ইজিলি কি 10 পাওয়া সম্ভব। নেক্সট আছে সে বলে। বল হচ্ছে গতির একটা ছোট ভাই বলতে পারো। তুমি যদি গতি না বুঝো বল বুঝবে না, আবার যদি বল না বুঝো গতি তুমি সেভাবে ফিল করতে পারবো না। তার মানে কি বল আর গতি পরিপূরক। তারপর কি আসছে, তারপর সে কাজ ক্ষমতা শক্তি। এরা হচ্ছে আবার বল আর গতি দুজনের ভালো ভাই, দুজনের ছোট ভাই। কারণ কি তুমি যে বল আর গতি শিখে না আসো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই চ্যাপ্টার তুমি কখনোই পারবে না। তার মানে কি এই চ্যাপ্টারে ভালো করতে গেলে তোমাকে বল আর গতি দুইটার কনসেপ্টই থাকতে হবে। তাহলে কি এই চ্যাপ্টারে তুমি কি 10 পাওয়া কোনো ব্যাপার না। তার মানে কি এই 3টে চ্যাপ্টার হলো হট টপিক বা হলো কমপ্লেক্স চ্যাপ্টার, আবার কি অ্যান্সার করার জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে ভালো। আচ্ছা, তারপর কি আসতেছে, ও নিচের চ্যাপ্টার আছে যে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে 7ম অধ্যায়, যেটা হলো শব্দ তরঙ্গ। এটা খুবই মজার চ্যাপ্টার, এদের সাথে কারো রিলেটেড নেই, বাট এটা খুবই মজার চ্যাপ্টার। এটা খুবই ইজিলি অ্যান্সার করা যায়। শব্দ তরঙ্গ কি খুবই ইজিলি অ্যান্সার করা যায়, এটা হলো মজার চ্যাপ্টার। এখানে যে কোশ্চেন আসবে সেটা তুমি দিয়ে দিবা, এরকম আর কি। তারপর আসছে যে আলোর প্রতিফলন। এটা তোমাদের আগেও ছিল না, নতুন। এখানে প্রশ্নে স্যাররা নাম্বার কাটতে পারে, নাম্বার কাটার সুযোগ থাকে, কারণ এখানে একটু কিছু লিখতে হয়। সো দেখা যায় এই চ্যাপ্টারটা রিস্ক বা খুবই ইজি, যারা পড়াশোনা করো না তাদের জন্য আর কি খুব ভালো একটা চ্যাপ্টার। তারপর আসছে কি স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ চলতর দেয়নি, আচ্ছা ভালো কথা। স্থির বিদ্যুৎ হচ্ছে 10ম অধ্যায়, আগের বই হিসেবে 10ম অধ্যায়। আর এই চ্যাপ্টারটা হচ্ছে মনে করো দুইটা মনে করো স্থির চার্জের উপর নির্ভর করে। এটার মধ্যে আমরা কোনো ইলেকট্রিক সার্কিট বা কোনো হিসাব করবো না, বা চলতরিতে হিসাব করবো না, বা চার্জ চলন হিসাব তৈরি করবো না। আর এই চ্যাপ্টারটা মনে করো খুব বেশি হইলে 3টা কি 4টা ফর্মুলা দিয়ে মনে করি চ্যাপ্টার পার করে দেওয়া যায়, পার করে দেওয়া যায়। ইন্টারের হিসাব আলাদা, বাট এসএসসিতে পার করে দেওয়া যায়। ওকে, আচ্ছা এই গেল আমার হচ্ছে কি ফিজিক্সের। এরপর আসি কেমিস্ট্রিতে, রসায়ন। রসায়নে কি আছে, রসায়নে কি আছে, রসায়নে আছে কি ডাইরেক্ট 3য় অধ্যায়। প্রথম অধ্যায় নাই, 2য় অধ্যায় নেই, 3য় অধ্যায়। 3য় অধ্যায় কি আছে, 3য় অধ্যায় হচ্ছিল পদার্থের গঠন। 3য় অধ্যায় কি পদার্থের গঠন। পদার্থের গঠন কি, পদার্থ কিভাবে তৈরি হয়েছে, কঠিন তরল বা এগুলো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে নাম, প্রতীক, সোডিয়াম কোনটা, ম্যাগনেসিয়াম কোনটা, ভর কোনটা, সোডিয়াম ভর কোনটা কই থাকে, প্রোটন কই থাকে, এইগুলো নিয়ে। হ্যাঁ, আকার আকৃতি এই জিনিসগুলো। আচ্ছা, তারপর হচ্ছে পর্যায় সারণী। কেমনে সে শিখবে, পর্যায় সারণী না শিখলে হবে, পর্যায় সারণী তোমাকে শিখতেই হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম যেগুলো পর্যায় সারণী আছে ওগুলো আর কি। হ্যাঁ, মানে তোমরা থেকে শুনছো আগে, তাই না, এটা তো শুনেই আসছো। আচ্ছা, তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন। তুমি পর্যায় সারণী শিখলা, রাসায়নিক বন্ধন না শিখলে তুমি কেমিস্ট্রি করবা কেমনে, বিক্রিয়া করবে কেমনে, রাসায়নিক সাজাবে কেমনে, সব রাসায়নিক বন্ধন শিখতে হবে। আচ্ছা, তারপর আসতেছে যে মোলার ধারণা ও রাসায়নিক গণনা। তুমি কটুক তরল নিলা বা কটুক মেডিসিন নিলা, এর মোলারিটি কত, মোলালিটি কত, কত গ্রাম নিলা, এগুলো নিয়ে হিসাব নিকাশ হচ্ছে কি আমার মোলার ধারণা। তারপর কি আছে, এটা 6ষ্ঠ অধ্যায়। তারপর আসলে 7ম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি, কেমিক্যাল রিঅ্যাকশন, সাম্যাবস্থায় আছে নাকি বিক্রিয়া হচ্ছে, নাকি বিক্রিয়া থেমে গেছে, নাকি বিক্রিয়া পিছনে দিকে ব্যাক করতেছে, বিক্রিয়া চলতেছে নাকি থামে আছে, এই জিনিসগুলো নিয়ে যত সব আলোচনা। এটা খুব মজার চ্যাপ্টার। ওকে, তারপর হচ্ছে কি খনিজ ও জীবাশ্ম। এটা হলো অর্গানিক কেমিস্ট্রি একটা মনে করো আগুনের ফুল কি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু হইলেও কনসেপচুয়াল, বাট কথা হচ্ছে খুবই মজার, খুব সহজ। আর এখানেও ব্যাপার আছে কি এই অধ্যায়ের পর কি আংশিক দিয়ে রাখছে। আংশিক দেওয়া মানে কি, এই অধ্যায়ে কি 50% আমার কি করতে হবে এখানে করতে হবে, বাকি 50% নাই হাওয়া। আগে সিলেবাসের মধ্যে 50% আছে, বাকি 50% হাওয়া। ঠিক আছে, এখানে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো নিয়ে অ্যালডিহাইড নিয়ে আলোচনা করলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ। ওকে ওকে, তাহলে এগুলো আমাদের কি গেল, আমাদের কেমিস্ট্রি পুরো হিসেব নিকাশ গেল। আর এটা কি আছে, এটা প্র্যাকটিক্যাল আর কি। কেমিস্ট্রি কি প্র্যাকটিক্যাল হবে, 4র্থ, 5ম আর 6ষ্ঠ অধ্যায়ে প্র্যাকটিক্যাল হবে। ওকে, এখন কথা হচ্ছে লাভের কথা। আসো, আচ্ছা আমরা আমাদের এইমার্স একাডেমিতে ইউটিউব চ্যানেল, যেটা এইমার্স, এইমার্স একাডেমি তোমাদের জন্য এসএসসি 26 এর জন্য, এসএসসি 26
এই 26 ব্যাচের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি অল কনসেপ্ট আমরা কি করব, ফ্রি দিব। আমরা কি দিব, ফ্রি দিব, ঠিক আছে। প্লাস প্লাস সিকিউ সলভ থাকবে, প্লাস কমপ্লেক্স সিকিউ সলভ থাকবে। ঠিক আছে, যত ধরনের সিকিউ সলভ আছে আমরা সবই করবো, রিসেন্ট মডার্ন যেগুলো আছে, তারপর হচ্ছে কি প্রাচীন আমলে যেগুলো সিকিউ ছিল ওগুলো সলভ করবো। আর কি কনসেপ্ট বেসিক যা যা আছে, যত কিছু আছে সব আমরা কি করবো, ফ্রি ফ্রি আমি তোমাদের কিসে দেবো, এই মার্কস একাডেমি ইউটিউব চ্যানেলে দেবো। ওকে, তা তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাই দিবা এই চ্যানেলটার কথা। আর আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ওখানে তোমরা ইনভাইট দিয়ে দিবা তোমাদের ফ্রেন্ডসদেরকে, তোমরা অ্যাড করে দিবা। আমাদের ফেসবুক গ্রুপের নাম, এটা কি ফেসবুক গ্রুপ, আর কি ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এইমাস স্টুডেন্ট গ্রুপ। এইমাস স্টুডেন্ট গ্রুপ, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাওয়া যাবে, কোনো টেনশন নাই, কমেন্টে পিন আকারে ওইটা লিংক পাওয়া যাবে। আর কি এই তো, তাহলে দেখা হবে তোমাদের ফ্রি ক্লাসে, তোমাদের সাথে লাইভেও আসবো, পাবলিক লাইভেও আসবো, কোনো সমস্যা নেই। তোমাদের সাথে অনেক কথাবার্তা হবে, অনেক মজা হবে, আমার জার্নিটা অনেক জোশ যাবে। তোমাদের কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমি ওটা সলভ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। দেখা হবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।